রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 27শে রমাদান সুবর্ণভূমি স্টুডিও থেকে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকে আমরা আপনাদের সম্মুখে সুবর্ণভূমি আয়োজিত রমজানের মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান আলোকিত মাহে রমজান নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের জীবনের দিনের কোলাহলগুলো আমরা বিভিন্ন কোলাহলে বিভিন্ন ব্যস্ততা আমরা কাটিয়ে দিই। আমরা মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করি, কিন্তু যার সাথে সম্পর্ক সৃষ্টি করার দরকার মহান রব্বে কারীম, তার সাথে সম্পর্ক কখন করব আমরা? এই মহান রব্বে কারীমের সাথে সম্পর্ক করার একমাত্র মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ নামাজ। আর এই তাহাজ্জুদ নামাজ কি, কেন, এর ফজিলত কি, কখন পড়ব, কিভাবে পড়ব, এ সম্পর্কে আমরা আজকে জানব। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক যশোর দোয়াটানা জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ যে উপায়, গভীর রাতে উঠে আল্লাহর সাথে গোপনে কথা বলা, তাহাজ্জুদ নামাজ পড়া। এই তাহাজ্জুদ নামাজ কি, এটা কেন পড়তে হবে, ফজিলত কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়তেন, সাহাবা কিরাম কীভাবে পড়তেন, এবং এর পড়ার পদ্ধতিটা কি, কীভাবে পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়, এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু আমাদেরকে বলতেন, আমরা অনেক উপকৃত হতাম। শুকরিয়া শেখ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। শেখ, সর্বপ্রথম কথা হচ্ছে যে তাহাজ্জুদ এটা কি? তাহাজ্জুদ এটা একটা ঈমানের সিফাত, মুমিনের গুণ, এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল তাহাজ্জুদ। শাব্দিক অর্থে যদি আমরা দেখি তো ইজা কামা রাজুল বাদামা নামা, কোনো ব্যক্তি একটু ঘুমালো, ঘুমানোর পরে আবার উঠলো, এই যে ঘুমাবার পরে আবার জাগ্রত হওয়া, এটাকেই বলা হয় যে তাহাজ্জাদা, তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই তাহাজ্জুদ শব্দটা ব্যবহার করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তো এই তাহাজ্জুদের উদ্দেশ্য হলো, অর্থ হলো, মিনিংটা হচ্ছে কিয়ামুল লাইল বিসসালাহ, নামাজের মাধ্যমে রাত্র জাগরণ। বিশেষ করে রাতের 3 ভাগের শেষ অংশটা এই তাহাজ্জুদের ওয়াক্ত, এবং এই সময় মূলত রাত্র জাগরণটা হয় নামাজের মাধ্যমে। এটাই হচ্ছে কিয়ামুল লাইল এবং এটাই হচ্ছে তাহাজ্জুদ। তো আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি জিনিস এমন আছে যেটা আমার উপরে ফরজ করেছেন। সালাসুন হুন্না আলাইয়া ফরিয়্যিদা, নবীজির উপর ফরজ। নবীজি বলছেন যে আমার উপরে 3টা ফরজ, ওয়াজিব বলেন, ফরজ বলেন, জরুরি, অত্যাবশ্যকীয়। ওয়া হুন্না সুন্নাতুন লাকুম, এবং হে উম্মত তোমাদের জন্য এটা সুন্নত। তো 1 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন আল ভিতর, ভিতরের সালাত। 2 নম্বর আস-সাওয়াক, মিসওয়াক করা। 3 নম্বর আত-তাহাজ্জুদ, এই তাহাজ্জুদের সালাত আদায় করা। তো বিশেষ করে এই তাহাজ্জুদের যে মর্তবাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে বলেছেন, আসা আন ইয়াকুনা, আসা আন ইয়াবআসা রাব্বুকা মাকামান, ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, প্রশংসিত স্থান, প্রশংসিত স্থান। অর্থাৎ কিয়ামতের ময়দানে বান্দা এবং আল্লাহর মাঝখানে সুপারিশ করার জন্য সবচেয়ে যে উপযুক্ত ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ তাআলা ওই দিন যে সুপারিশের মাকামটা দান করবেন, সুপারিশ করার যে একমাত্র ক্ষমতাটা ওনার হাতে থাকবে, লাওয়াউল হামদ ওনার হাতে থাকবে। এই মাকামকে আসলে মাকামে মাহমুদ বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। তো এখানে যে আশা শব্দ বলা হয়েছে, যে আশা করা যায়, কিন্তু আসলে যখন রবের দিকে আশার নিসবত হয়েছে তখন আর এটা আশা না, বরং নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত এই দৌলত
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। এবং তাফসীরে এসেছে যে উম্মতি যারা এই তাহাজ্জুদ পড়বেন তাদেরকেও আল্লাহ তাআলা এই হুবহু রাসূলের মাকাম নয় কিন্তু এই টাইপের মাকাম মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন, সম্মানিত স্থান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বিশেষ করে আজ 27 রমাদান, এই রাতের মধ্যে আমাদের তাহাজ্জুদ পড়া উচিত। বুখারী শরীফের riwayat আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে পূর্ববর্তী সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এই রাতে যারা কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে। তো এখানে দুইটা জিনিস শব্দ এসেছে, একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমানান ওয়া ইহতিসাবান, যে তাহাজ্জুদ আদায় করবে কিন্তু দুইটা শর্ত আছে। তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি ওনার ঈমান থাকতে হবে। ঈমান দ্বারা উদ্দেশ্য এখানে তার বিশুদ্ধ আকীদা থাকতে হবে। কারণ একজন আমল করনেওয়ালা তার আমলটা ফেরেশতারা যে রেজিস্টারভুক্ত করবেন এবং সেটা যে আল্লাহর সামনে পেশ করা হবে, এই পেশ করার জন্য আমলটাকে রেজিস্টারভুক্ত করানোর জন্য সর্বপ্রথম শর্ত হলো আমলকারীর আকীদা বিশ্বাসগুলি পরিশুদ্ধ হতে হবে, সহিহ হতে হবে। 2 নম্বর, রেজিস্টার হওয়ার পরে আমল হিসেবে কাউন্ট হওয়ার পরে ওইটা আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ ওইটা কবুল করলে সেটার ফলাফল পাওয়া যাবে, কবুল না করলে ফলাফল হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করার জন্য আরেকটি শর্ত, সেটা হলো নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। সেই কথাই হাদিসে বলা আছে ইহতিসাবান শব্দ বলে। তাহলে আমরা বুঝলাম যে আকীদার মাধ্যমে আমলটা আমল হিসেবে গণনা করা হয় এবং সেটা রেজিস্টারভুক্ত হয়। এরপরে নিয়ত অর্থাৎ ইখলাস বেরিয়া আমল হওয়ার কারণে ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আর আমার যদি আকীদাই শুদ্ধ না হয় তো যতই ইখলাস হোক না কেন ওই আমলটা আমল হিসেবে কাউন্টই হবে না। নাম্বার 2, আমার আমলটা কাউন্ট হলো, আকীদা ঠিক আছে বাট কিন্তু আমার কি নেই, নিয়তটা পরিশুদ্ধ না, ইখলাস নেই, তাহলে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য প্রতিটা আমলের ক্ষেত্রে আমাদেরকে নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া এটা খুবই জরুরি ব্যাপার। তাহাজ্জুদের সালাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে মুমিনদের যে গুণাবলী বয়ান করেছেন তার মধ্যে একটি গুণ বলেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ওই শেষ রাতে সাহরির সময় সুবহে সাদিকের আগে ভাগে আল্লাহর কাছে ইস্তেগফার করে। এটা হলো ঈমানদারের গুণ। ঈমানদার আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর কাছেই তার সমস্ত আকুতি মিনতি পেশ করবে এবং তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকেই সে বুঝে নেওয়ার জন্য ওই শেষ রাত্রে উঠে আল্লাহর দুয়ারে সে ধন্না দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন যে ঈমানদারের সিফাত কেমন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাতাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে ঈমানদার তারাই যারা শেষ রাত্রে আল্লাহর সঙ্গে মোলাকাতের যে বিশেষ সময়ে, এই সময়ে তারা বিছানায় শুয়ে থাকে না, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায় এবং তারা আল্লাহর ভয় এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তির আশা নিয়ে আল্লাহকে তারা ডাকতে থাকে, আল্লাহর কাছে তারা মুনাজাত করতে থাকে। এটা ঈমানদারের গুণ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সাহরির সময়ে অর্থাৎ এই তাহাজ্জুদের ওয়াক্তে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য কিয়ামুল লাইল করা উচিত। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মাহ যারা ছিল তাদের এটা অভ্যাস ছিল। এই নেক অভ্যাসগুলি আজকে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, এই উম্মাহ আমরা হারিয়ে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো এই তাহাজ্জুদের কি ফজিলত? রাসূলুল্লাহ 3টা কথা বলেছেন। 1 নম্বর তো হলো ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, যে এই তাহাজ্জুদের মাধ্যমে কেবলমাত্র তোমরা আল্লাহর নৈকট্য অত্যন্ত দৃঢ়ভাবে হাসিল করতে পারবে। নাম্বার 2 হচ্ছে ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত, তোমাদের সমস্ত পাপ সমস্ত গুনাহগুলি মার্জনা করার জন্য এই তাহাজ্জুদ যথেষ্ট হবে। নাম্বার 3 হচ্ছে গুনাহ মাফ করলাম কিন্তু আবার গুনাহ করে বসলাম, এই যে গুনাহ থেকে আমি বিরত হতে পারছি না, এই যে একটা কঠিন আমার সামনে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা একেবারে সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মানহিয়াতুন আনিল মাসিয়াতি মানহাতুন আনিল মাসিয়াতি, এই তাহাজ্জুদই তোমাকে সমস্ত অন্যায় অপকর্ম থেকে ফিরিয়ে রাখবে, তোমার অন্তরের মধ্যে রূহানি কুওয়াত পয়দা হবে এবং তাআল্লুক মা আল্লাহ গভীরভাবে অন্তরের মধ্যে যখন পয়দা হবে তখন রাসূলুল্লাহ বলেন তুমি অটোমেটিকই গুনাহ থেকে তুমি নিজেকে পরহেজ করতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে যুব সমাজকে
রসুলের চাহিদা, রসুলের অন্তরে একটা আবেগ ছিল যে যুব সমাজ যেন তাহাজ্জুদ গুজার হয়, যুব সমাজ আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক সৃষ্টিকারী হয়, তাআল্লুক মা আল্লাহ যেন প্রত্যেকের জন্য অর্জন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমসাময়িক নওজওয়ানদের প্রতি খেয়াল রাখতেন। এখানে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা এমন আছে যে তাহাজ্জুদ নামাজ মনে হয় বয়স্ক মানুষ, বুড়া মানুষের জন্য। এটা একেবারে ভুল ধারণা। অনেকে মনে করে তাহাজ্জুদ নামাজ মনে হয় উলামা একরাম, পীর মাশায়েখ বলবে না, সাধারণ মানুষের জন্য এটা অনেকে ধারণাও করতে পারে। কিন্তু মুসলমান মাত্রই মুসলমানের ঈমানের সিফতই হচ্ছে তাহাজ্জুদ। আমি আপনাকে একটা ঘটনা বলি। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতেন, তরুণ বয়স ছিল, দেখতেন যে ফজরের পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বিভিন্ন স্বপ্নের কথা বলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাবির দেন। তো ওনারও মনের মধ্যে চাইছে যে আমিও একটু যদি স্বপ্ন দেখতাম তো নবীজিকে বলতাম আর আমি তাবির নিতাম। তো উনি একদিন একটা স্বপ্ন দেখছেন কি যে দুইজন ফেরেশতা আসছে, এসে বলছে তুমি ওঠো। তো উঠাইছে, ওঠানোর পরে দূরে কোথাও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে একেবারে জাহান্নামের কিনারায় নিয়ে দাঁড় করেছে, দেখাচ্ছে যে এই দেখো জাহান্নামের শাস্তি। তো উনি দেখতেছেন যে অনেক গুনাহগার মানুষ সেখানে শাস্তিতে নিপতিত, তাদের আযাব হচ্ছে এবং তাদেরকে উনি চেনেন। এরপরে ওই দুইজন ব্যক্তি ফেরেশতা ওনাকে বলছে যে ঠিক আছে তুমি যাও, তুমি এদের ভিতরে নাও। সুবহানাল্লাহ। তো উনি খুব খুশি হয়েছেন, কিন্তু মনের ভিতরে ভয় যে স্বপ্নতে দেখলাম, তাবির তো জানি না, সুযোগও হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাবির জিজ্ঞাসা করার, কিন্তু ভয় পাচ্ছেন নবীজির সামনে এই কথা কিভাবে বলবেন। তো ওনার বোন আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু উম্মুল মুমিনিন, ওনার কাছে গিয়েছেন যে বোন আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই স্বপ্নের তাবিরটা জেনে দিবেন। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ মতো বলেছেন যে আব্দুল্লাহ তো এই স্বপ্ন দেখছে, এটার তাবির যদি বলতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির শুনাইছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে কেন্দ্র করে একটি কথা বলছেন। কি বলছেন? যে আব্দুল্লাহ অনেক ভালো ছেলে, নি'মার রাজুল আব্দুল্লাহ, আব্দুল্লাহ অনেক ভালো ছেলে, লাউ ইউসাল্লি বিল লাইল, হ্যাঁ ও যদি রাতের নামাজ অর্থাৎ কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ যদি আদায় করতো তাহলে সোনায় সোহাগা হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বয়ান করতেছেন যে এই কথার পরে আমার পিতা ইবনে ওমর জিন্দেগিতে একদিনও উনি তাহাজ্জুদ কাজা করেন। সুবহানাল্লাহ। সারা জীবন উনি তাহাজ্জুদ পড়েছেন। তো আমাদের সাহাবায়ে কেরামের জিন্দেগি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাহাজ্জুদ গুজারি করতেন। আম্মা জান আয়েশা বলেন, বুখারী এবং মুসলিমে হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও মুবারক ফুলে যেত রাতে তাহাজ্জুদ পড়তে। তো এই জন্য তাহাজ্জুদ পড়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তো তাহাজ্জুদ একটা সালাতের মাধ্যমে কিয়ামুল লাইল, আবার এখানে কিয়ামুল লাইলের মধ্যে কোরআনের তিলাওয়াত অত্যন্ত পরিষ্কারভাবে, সুন্দরভাবে, সুস্পষ্ট উচ্চারণে কোরআনের তিলাওয়াত, মধুর স্বরে আবেগ নিয়ে কোরআনের তিলাওয়াত হওয়া চাই, না বেশি আস্তে না বেশি জোরে। আমরা মুসলিম শরীফের হাদিস জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা উঠছেন, তো দেখছেন যে আবু বকর নামাজ পড়ছেন কিন্তু একেবারে আস্তে আওয়াজে, কোনো আওয়াজ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন কিন্তু খুব জোর আওয়াজ, একটু জোরে। তো দুইজনের কারণ জিজ্ঞাসা করেছেন, চমৎকার। হযরত আবু বকর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যাকে শোনাবো তিনি তো শুনছেন, এজন্য আমি জোরে পড়ি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শয়তানকে ভাগাবার জন্য এবং যারা গাফিল তাদেরকে জাগাবার জন্য পড়ছি। কি চমৎকার নিয়ত তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোর মধ্যে একটু মধ্যপন্থা বয়ান করে দিলেন যে আবু বকর তুমি তোমার আওয়াজকে একটু উঁচু করো, যাতে করে তোমার নিজের ভিতরেও পড়ার সময়, তিলাওয়াতের সময় একটা আবেগ তৈরি হয়, রাতের নামাজে কোরআন তিলাওয়াত জোরে হয়। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওমর একটু তুমি আওয়াজকে নিচু করো, এভাবে ব্যালেন্স করে দিলেন। তো এভাবে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন তাশরিফ আনলেন, মদিনার মসজিদের সর্বপ্রথম উনি যে ওয়াজ করেছিলেন সেটা কি ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদি পণ্ডিত ছিলেন, ইসলাম কবুল করেছেন। ওনার ইসলাম কবুলের দিনের ঘটনা, মদিনার মসজিদের পাশেই উনি খেজুর বাগানে কাজ করছিলেন। এই অবস্থায় উনি শুনতে পাচ্ছেন যে মদিনা থেকে আওয়াজ আসছে, সুন্দর উপদেশমালা আসতেছে। শুনলেন কি যে আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম, যে তোমরা বেশি বেশি সালাম আদান প্রদান করো এবং তোমরা মানুষকে খাবার খাওয়াও, আর ওই গভীর রাতে যখন মানুষ সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি
নামাজ কায়েম করো। বলে এই কথা শুনে কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দিকে আকর্ষণ বোধ করেছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা নফসের যারা ইসলাহ চাই, অর্থাৎ আত্মশুদ্ধির কথা যারা আমরা চিন্তা করি, তাদের জন্য কিন্তু তাহাজ্জুদ অত্যন্ত একটা পারফেক্ট এবং উপযোগী একটা আমল। তাহাজ্জুদের মাধ্যমে নফসের উপরে কি হয়? প্রেসার হয়, নফসের আত্মশুদ্ধি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এই যে আশাদ্দু ওয়াতআন অর্থাৎ নফসকে খুব কঠিনভাবে এখানে মলা হয়, ঢলা হয়, তাকে চাপের ভিতরে ফেলা হয়, প্রেসারে রাখা হয়। তো এই জন্য তাহাজ্জুদের আমল, এটার মাধ্যমে আমাদের ইসলাহ হবে। এই তাহাজ্জুদের মধ্যে আমরা যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা লম্বা তিলাওয়াত চলতো, সাহাবায়ে কেরাম লম্বা তিলাওয়াত করতেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উনি তিলাওয়াত করতেন। বলে এক রাতে উনি প্রথমে সূরা বাকারা তিলাওয়াত করলেন তাহাজ্জুদের মধ্যে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাথে, সূরা বাকারা তিলাওয়াত করলেন। এরপরে সূরা আলে ইমরান তিলাওয়াত করলেন, লম্বা সূরা। এরপরে সূরা নিসা তিলাওয়াত করলেন, সুবহানাল্লাহ। সূরা মায়েদা তিলাওয়াত করলেন। অর্থাৎ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এত লম্বা তিলাওয়াত, কিন্তু সূরা বাকারা যখন রাসূলুল্লাহ শেষ করলেন, এরপরে রুকুতে গেলেন, তো ওই রাতে রুকুতে এত সময় থাকলেন যত সময় সূরা বাকারা তিলাওয়াত করলেন। এরপরে রুকু থেকে সিজদার মধ্যে এত সময় থাকলেন, দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, সিজদাও করলেন অত সময় যতক্ষণ পর্যন্ত সূরা বাকারা তিলাওয়াত করা যায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি সূরার মাধ্যমে তাহাজ্জুদ আদায় করলেন। 2 রাকাত করে রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়তেন। কয় রাকাত তাহাজ্জুদ পড়তে হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ 12 রাকাত পড়েছেন, সর্বনিম্ন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তো পড়তেই হয়, বেশি থেকে বেশি 12 রাকাত, 2 রাকাতে আমরা পড়বো। তো যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 4টি সূরা মিলালেন, এখানে যদি আমরা দেখি আনুমানিক 6 পারা বা তার চেয়ে বেশি প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এক রাতেই তিলাওয়াত করলেন। তো সাহাবায়ে কেরামকে যদি আমরা দেখি, তো ওনাদের অবস্থা আমরা এমনটি দেখতে পাই যে তাহাজ্জুদে ওনারা রোনাজারি করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এবং আল্লাহর ভান্ডার থেকে ওনারা নিয়ে সব নামিয়ে আনতেন। তো হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার বিষয়ে এসেছে, যেরকম হযরত ওসমান গনি আজ-জুহুদ ওয়ার রাকায়েক একটি কিতাব আছে, এই কিতাবে ঘটনা লিখছে যে আব্দুর রহমান আত-তাইমি তিনি বলছেন যে আমি একদিন চিন্তা করলাম যে আজকে আমি হারামে যাব, মাকামে ইব্রাহিমের পিছনে ওখানে আমি তাহাজ্জুদ আদায় করব। তো ওই সময় যাব যাতে করে ভিড় থাকবে না, কেউ থাকবে না, আমি একাকী আল্লাহর কাছে আমি মোনাজাত করব, মন খুলে আমি ইবাদত করব। তো আমি গেলাম যে মাকামে ইব্রাহিমের ওখানে, যে দেখি যে আমার আগেই, আমার সামনেই হযরত ওসমান গনি নামাজে দাঁড়িয়ে আছে। তো আমি ওনার পিছনে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমের নামাজ শুরু করলাম। তো আমি দেখলাম আশ্চর্য ব্যাপার যে হযরত ওসমান গনি নামাজ শুরু করলেন, তো আলিফ লাম থেকে তিলাওয়াত শুরু করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা বাকারা শেষ করেছেন, আলে ইমরান শেষ করেছেন, একের পর এক 114টা সূরা শেষ করে সূরাতুন নাস শেষ করে উনি নামাজ খতম করেছেন। সুবহানাল্লাহ, পুরো কোরআন খতম করছেন। অবাক হয়ে যেতে হয় এনাদের এই অবস্থা। আসলে আজকে আমরা তাহাজ্জুদে উঠতে পারি না, আমাদের মন চায় না, আমরা উঠতে পারি না, উঠতে ইচ্ছা করলেও অনেক সময় আমরা উঠতে পারি না। তো এক বুজুর্গ তার আরেক বুজুর্গ বন্ধুর কাছে বলছেন যে বন্ধু, আমি তো তাহাজ্জুদে উঠতে পারি না, বিষয়টা কি বলো তো, কি করতে হবে? আমরা তো আসলে অ্যালার্ম দিয়ে রাখি, এটা করি সেটা করি। তো ওই বুজুর্গ বলছেন যে দেখো, তোমাকে তাহাজ্জুদের জন্য উঠাবেন তো উনি যার সমীপে তুমি তাহাজ্জুদ আদায় করবা। সুতরাং তোমার কাজ হচ্ছে দিনের বেলায় ওনাকে খুশি রাখো, লা তাসিহি বিন নাহার ওয়া হুয়া ইউকিমুকা বাইনা ইয়াদাইহি বিল লাইল। তুমি যদি রাতের বেলায় ওনাকে নাফরমানি করে কষ্ট না দাও, ওনার ফরমাবরদারি করে থাকো, তাহলে উনি তোমাকে রাতের বেলায় ডেকে নেবেন। তোমাকে কাউকে ডাকতে হবে না, কোনো অ্যালার্ম লাগবে না, তুমি ঠিক সময়ে আল্লাহ পাকের ফেরেশতা তোমাকে ডাকিয়ে দেবে। তো এই জন্য রাওয়ায়াতে আসছে যে আল্লাহর ফেরেশতারা 2 ভাগে বিভক্ত হয়ে যান। এক ভাগ ফেরেশতা তারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে এসে ডেকে দিয়ে যান, তারা উঠে যান। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। হযরতে মুস্তাসলিম বিন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘটনা আসছে, ওনার জীবনে লাগাতার 40টা বছর এমন হয়েছে যে উনি ওই ঠিক সময় বিছানায় ওনার ওই পার্শ্বদেশ উনি রাখতে পারতেন না, উঠে যেতে হতো।
মুস্তাসলিম বিন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ওলি ছিলেন। তো এই জন্য আমাদেরকে এই তাহাজ্জুদের অভ্যাস করতে হবে, এবং এটা সম্ভব কখন? যখন আমি দিনের বেলায় নাফরমানি কম করব, দিনের বেলায় গুনাহ কম করব, আল্লাহ তাআলা আমাকে উঠবার সুযোগ করে দেবেন। হযরত সুফিয়ান, জি গুনাহ যত কম হবে তত তাকাররুব ইলাল্লাহ তার বাড়বে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আমার একবার তাহাজ্জুদ আমার একটা গুনাহ হয়ে গেল, তো গুনাহ হয়ে যাওয়ার কারণে আমি 5 মাস পর্যন্ত তাহাজ্জুদের তৌফিক আমার হয় নাই। কি আশ্চর্য ব্যাপার! সুফিয়ান সাউরির মতো মহান আল্লাহর ওলি ব্যক্তিত্ব একটি গুনার কারণে উনি অনুভব করেছেন যে উনি তাহাজ্জুদের নূর থেকে বঞ্চিত। 5 মাস ওনাকে শাস্তি দেওয়া হয়েছে, তাহাজ্জুদে আল্লাহ তাআলা ওনাকে ডাকেন নাই। তো এই জন্য যদি আমি গুনাহ করি তো আল্লাহ রাব্বুল আলামিন তো ওনার সামনে আমাকে ডাকবেন না, ওনার মুখোমুখি আমাকে করবেন না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেউ জিজ্ঞাসা করেছে যে হযরত মা বালুল মুতাহাজ্জিদিন আহসানু ওয়াজহান, যে আসলে যারা তাহাজ্জুদ পড়েন তাদের চেহারার মধ্যে একটা অমায়িক নূর আমরা দেখতে পাই, সেটার কারণটা কি? তো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তখন বললেন লিআন্নাহুম খালাউ বির রহমান ফাআলবাসাহুমুর রহমান নূরাম মিন নূরিহি, সুবহানাল্লাহ। কারণ তারা তাহাজ্জুদের সময় রহমানের মুখোমুখি হন, তখন রহমান তার নিজের নূরের ছটা তাদের চেহারার মধ্যে দান করে দেন। তো শায়খ আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক এই বরকতি তাহাজ্জুদের সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের তাল্লুককে এবং সম্পর্কটাকে আল্লাহ তাআলা গভীর করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। আমরা যদি নিয়ত করি, হিম্মত করি, তো ইনশাআল্লাহ এটা কোনো বিষয় নাই। সমস্ত মুমিনদের এটা সিফাত, সমস্ত আল্লাহর ওলিরা এটা করে গিয়েছেন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন। শায়খ খুবই সুন্দরভাবে কথা বোঝালেন আমাদেরকে। আসলে তাহাজ্জুদ নামাজ তো এমন নামাজ যা মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেয়, জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়। এই জন্য আমাদের সকলের উচিত তাহাজ্জুদ নামাজের এই যে অভ্যাসটা রমজান মাসে আমরা সাহারির সময় করছি, আর এটাকে আমরা রমজানের পরেও যেন কন্টিনিউ করতে পারি। এই জন্য বেশি কিছু দরকার নেই, গুনাহমুক্ত জীবন দরকার। আর 2 নম্বর সিদ্ধান্ত নিতে হবে আমার, যে আমি সারা বছর 2 রাকাত হলে তাহাজ্জুদ হলেও আমি তাহাজ্জুদ পড়বো। আমাদের এক ওস্তাদ বলতেন এই কথা, শায়খ বলতেন যে তোমরা মানে এই কথাকে মনে রাখবা, রাত 2টা বাজে 2 রাকাত নামাজ পড়বা, আর চোখের জল অস্ত্র ফেলাইবা, তোমার জীবন বদলে যাবে। 3টা 2 রাত 2টা বাজবে, 2 রাকাত তাহাজ্জুদ হবে, 2 ফোঁটা চোখের পানি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই তাহাজ্জুদ নামাজ পড়তে দান করে। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের মজা, স্বাদ দান করে, ইবাদতের লজ্জত দান করে, দোয়ার মধ্যে একাগ্রতা দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সারা বছর মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদের আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।